হঠাৎ বোম্বাই আন্ধেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কেন আসলাম, কিসের কারণে আসলাম, কাকে বা ছাড়তে আসলাম, ভিডিওটি দেখলে সম্পূর্ণই বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে সবই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। বন্ধুরা, বোম্বাইতে আমরা প্রায় 6 থেকে 7 মাস কিংবা 1 বছর পর অন্তর তেওয়ারে বকরা ঈদ বলেন, রোজার ঈদি বলেন, সাধারণত আমরা বাড়িতে যাই। আমরা স্কিম করলাম যে রোজার ঈদি তো যাওয়া হলো না, তো আমরা বকরা ঈদি প্ল্যান করি, কারণ বকরা ঈদ আসলে খুবই ভালো লাগে। বাড়িতে বকরা ঈদ করতে খুবই ভালো লাগে। সো ওই হিসেবে আমরা বকরা ঈদের জন্য ট্রেনের টিকিট কেটেছিলাম অনলাইন থেকে। সো আমরা 4-5টা গাড়ি কেটেছিলাম, তার মধ্যে আমাদের যে গাড়িটা টিকিট কনফার্ম হয়েছিল দুরন্ত এক্সপ্রেস গাড়ি। কারণ ঈদের সিজনে কোনো গাড়ি ঠিকমতো পাওয়া যায় না, বিশেষ করে হাওড়ার গাড়ি সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে না। গীতাঞ্জলি বলেন, জ্ঞানেশ্বরী বলেন, আপনার শালিমার এক্সপ্রেস বলেন, কোনো গাড়িটাই হচ্ছিল না। সো ফাইনালি আমরা দুরন্ত এক্সপ্রেসের গাড়িটাই বুক করেছিলাম, কারণ কোনো গাড়ি তো হচ্ছিল না। দুরন্ত এক্সপ্রেসের গাড়িটাই আমরা টিকিট বের করেছিলাম। আমাদের টিকিটের মাত্রাটা একটু বেশি ছিল, কারণ ঈদের সিজন বলে কথা। ঈদের সিজনে একটু গাড়ির চাপ বেশি থাকে। আমাদের কাছ থেকে নিয়েছিল 3500 টাকা করে নিয়েছিল। উড়ির ভিতরে খাওয়া দাওয়া ছিল, আর এসি তো জানেন দুরন্ত এক্সপ্রেসে পুরো গাড়িটা এসি থাকে। সো বন্ধুরা, আমাদের টিকিট ছিল জুন মাসের 2 তারিখে দুরন্ত এক্সপ্রেস গাড়িটা ছাড়ে ভিটির থেকে। আপনারা সবাই জানেন ভিটির থেকে দুরন্ত এক্সপ্রেসটা ছাড়া হয়। ওই দিনকে ছিল জুন মাসের 2 তারিখ, রবিবার। সো আমরা ফাইনালি বার হয়ে গেলাম দুপুর 3টার দিকে, কারণ দুরন্ত এক্সপ্রেস গাড়িটা ভিটির থেকে ছাড়া হয় 5:30টার দিকে। তো ওই হিসেবে আমরা রুম থেকে বার হলাম। আমাদের ভিটিতে যেতে প্রায় টাইম লেগেছিল 45 মিনিট। গিয়েই দেখি আমরা প্রথম কাউন্টারে যাই। যাওয়ার পরে ওখানে বোর্ডে লেখা উঠেছে দুরন্ত এক্সপ্রেস গাড়ি ক্যান্সেল। আর আপনারা জানেন, যদি কোনো গাড়ি এই একটা বছর থাকার পরে, বোম্বাইতে একটা বছর থাকার পরে যদি কোনো গাড়ি ওরকম ঈদের সিজনে ঈদের টাইমে যদি গাড়ি ক্যান্সেল হয়ে যায়, আপনারা জানেন যে কত কষ্ট। যে ভাইটা বাড়ি যাবে তার মনে যে কত কষ্ট। ওই টাইমে গাড়ি ক্যান্সেল হলে না ভাই, একদম বুকটা ফেটে যায় ভাই, এত কষ্ট লাগে। তো সো আমরা কাউন্টারে, যারা টিকিট কাউন্টার থাকে ওখানে গিয়েছিলাম। যে বললাম, স্যার এই ব্যাপার, দুরন্ত গাড়িটা কি কি হয়েছে কি? তা বললো দুরন্ত গাড়ির আজকের দিনের জন্য পুরো ক্যান্সেল, বোর্ডের থেকে ক্যান্সেল ঘোষণা করা হয়। তারপরে মনটা তো খুব খারাপ, কি বলবো। এত কষ্ট করে গেলাম, 3টের সময় ঘরের থেকে বার হয়ে ওখানে যেতে প্রায় 45 মিনিট টাইম লাগলো। আমাদের গাড়ি ছিল 5:30টার দিকে গাড়ি ছিল, কারণ দুরন্ত এক্সপ্রেস গাড়ি ভিটির থেকে 5:30টার দিকে ছাড়ে। সো আমরা মন টন খারাপ, ভীষণ খারাপ, কি বলবো। 1 বছর পরে বাড়ি যাওয়া, আর বিশেষ করে বোম্বাইতে যারা থাকে, আসলে কলকাতার ভাইয়েরা যারা কলকাতার মাটি ছেড়ে এই বোম্বের বুকে থাকে, কত কষ্ট তারাই জানে। তারপরে আমরা রুমে চলে আসলাম। ঘরে চলে এসে কি করব, টিকিট তো হলো না। তারপরের দিনে তৎকাল মারতে দিলাম জ্ঞানেশ্বরী গাড়ি তৎকালও হলো না। তারপরে আমার ভাইকে বললাম, এক কাজ করো, কোনো চিন্তা করতে হবে না, একটা রাস্তা আছে, এক কাজ করো, টিকিটের টাকাটা ক্যান্সেল করে নাও। টিকিটের টাকাটা ক্যান্সেল করে আমি ভাইকে বললাম 1000-1500 টাকা বেশি যাবে, এক কাজ করো, তুমি ফ্লাইটের টিকিট মারো, ফ্লাইট বোম্বাই টু কলকাতা। তারপরে আমরা 3 তারিখে ফ্লাইটের টিকিট মারলাম। আমাদের খুব অল্প টাকার মধ্যে হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছেন আমরা এবার যাচ্ছি কিন্তু আন্ধেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ও ভাই, এয়ারপোর্টে ঢুকেই তো ভাই আমি তো অবাক ভাই। দেখ তো কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। এয়ারপোর্টটা দেখে তো আমি খুব খুশি হলাম। আমার এই ভাইটাই কিন্তু যাচ্ছে, আমি কিন্তু যাচ্ছি না দেশে। আমার ভাইটাকে প্রথম বললাম, তুমি বাড়ি আগে যাও, কারণ তোমার বাড়ি যাওয়া অত্যন্ত জরুরি, আমি নয় পরে যাব, তুমি আগে যাও। তাই ভাইকে আগতে আসলাম আর কি, ছাড়তে আসলাম। ভাইয়ের মনে কিন্তু লাড্ডু ফুটছে, কেন কোথায় 24 ঘন্টা লাগবে দুরন্ত এক্সপ্রেস, আর এখানে 2 ঘন্টা বোম্বাই টু কলকাতা। তারপরে গাইস, যেটা দেখে আমাকে এত ভালো লেগেছে, আমার নসিবটা এত ভালো, এখানে এসে দেখছি অনেক হাজিরা কিন্তু হজেও যাচ্ছে, কারণ এটা হজের মাস, ওনারা সবাই যাচ্ছে হজে। আমাকে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন সবাই ওই যে হজের ওখানে সাজিয়ে রেখেছে, ওই গেট দিয়েই কিন্তু হাজিরা ঢুকছে।
আমি তো একটু বাইরে ঘুরে ঘুরে দেখছি, কারণ এত সুন্দর লেগেছে আমার কাছে এয়ারপোর্টটা। আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে কথা, এখান থেকে লোকাল ফ্লাইটও যায় আর বাইরের কান্ট্রির ফ্লাইটগুলো যায় এখান থেকে। মানে সৌদি বলেন, দুবাই বলেন, আমেরিকা বলেন, বাইরের যত দেশ কান্ট্রি এখান থেকেই যায়। আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে কথা। আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমি বাইরে থেকে যতটা পারি আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন। তারপরে ভাইদেরকে তো ভিতরে ঢুকিয়ে দিলাম, কারণ আমাকে তো ভিতরে এন্ট্রি করতে দেবে না। কারণ ভিতরে আমি বললাম স্যার একটু যেতে পারো, বললো না আপনাকে ভেতরে যাওয়া হবে না, আপনি যা করবেন গেটের বাইরে থেকে। তো ভাইদেরকে আর কি বলবো, ভেতরে যেতে দিল না। তো আমি বাইরে থেকে ভাইকে একটু টাটা হাই হাই করে আমি বললাম ভাই ঠিক আছে যাও, ভালোভাবে যাও, দোয়া করো, প্লেনে উঠে ফোন করবে। তো ভাই সেই এয়ারপোর্টের ভিতরে আসলে গাইস আমাকে খুব খারাপ লাগছিল, কারণ ভাই এতদিন ছিল আমাদের সাথে, প্রায় 7-8 মাস হয়ে গিয়েছিল আমাদের সাথে ছিল। ভাইটাকে বিদায় দিয়ে দিলাম, ভাইটাকে তুলে দিলাম, আর কি বলবো, আমি যেতে পারলাম না, ভাই চলে গেল। বললাম তুমি যাও আগে, তারপরে দেখি আমি যদি টাইম পাই ঠিক মতো, কাজের চাপ আছে তারপরে না আমি যাব, তুমি আগে যাও। খুব খারাপ লাগছিল, ভাইটাকে ছেড়ে দিলাম। তারপরে আন্ধেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিছু ভিউ আপনাদের দেখায়, আপনারা দেখুন, জাস্ট একদম অবাক হয়ে যাবেন। তারপরে বন্ধুরা ভাইদেরকে তো বিদায় দিয়ে আমি এবার চললাম আমার নিজের জায়গায়। দেখতে পাচ্ছ আমি লিফট দিয়ে নিচে যাচ্ছি, একটা লিফট উপরে উঠছে, একটা লিফট নিচে যাচ্ছে। সো ওখানকার লোক আমাকে বলল ভাই আপনি নিচে চলে যান, নিচে দিয়ে আপনি অটো রিক্সা, যেখানে অটো স্টপ আছে ওখানে যান। সো আমি অটো স্টপের ওখানে যাচ্ছি। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কারণ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।